কৃষকের ক্ষেত থেকে ভোক্তার বাজারের ব্যাগ, এই পথে সবচেয়ে বেশি বাড়ে খাদ্যপণ্যের দাম। যে পণ্য কৃষকের হাত থেকে বের হয় এক দামে, ভোক্তার ঝুড়িতে পৌঁছতে পৌঁছতে তার দাম কোথাও দ্বিগুণ, কোথাও তার বেশি। উৎপাদন ব্যয়ের চেয়ে বেশি চাপ তৈরি করছে দীর্ঘ সরবরাহ ব্যবস্থা, মধ্যস্বত্বভোগী মজুতদারি ও বাজার কাঠামোর দুর্বলতা। সিপিডির গবেষণা বলছে, এই অদৃশ্য মূল্য বৃদ্ধির পুরো বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ ভোক্তার পকেটে। বৃহস্পতিবার রাজধানী মহাখালীতে আয়োজিত এক সেমিনারে গবেষণার ফলাফল প্রকাশ করে সিপিডি জানায়, উৎপাদন পর্যায় থেকে ভোক্তার হাতে পৌঁছাতে কোনো কোনো পণ্যের দাম 100% পর্যন্ত বেড়ে যায়। বিশেষ করে যে চাল কৃষকের কাছ থেকে কেনা হয় 14 টাকায়, তা খুচরা বাজার পর্যন্ত গিয়ে ঠেকে 57 টাকায়, যেখানে দামের ব্যবধান সবচেয়ে বেশি তৈরি হয় ব্যাপারী ও মিলার পর্যায়ে। গবেষণায় যে ধরনের তথ্য উঠে আসে সেইটার ভিত্তিতেই কিন্তু সুপারিশমালাগুলি তৈরি করা যায়, এবং যত বাস্তবসম্মত গবেষণা হবে ততই কিন্তু বাস্তবসম্মত সুপারিশমালাও আসবে। তো এটা কিন্তু একেবারেই প্রাথমিক পর্যায়ে এই গবেষণাটা সূত্রপাত হয়েছে। কৃষি অর্থনীতিবিদদের মতে, উৎপাদন থেকে বাজার পর্যন্ত প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। তাদের ভাষ্য, বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা, উৎপাদনের অস্থিরতা এবং কার্যকর তদারকির অভাব মূল্যস্ফীতিকে দীর্ঘস্থায়ী করছে। উৎপাদনটাকে যদি আমরা স্থিতিশীল করতে চাই, এখানে যেই ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্টটা, এবং সরকারের পক্ষ থেকে যখন ইনভেস্টমেন্ট বাড়ে, কৃষকের পক্ষ থেকেও ইনভেস্টমেন্ট বাড়ে, এখানে একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করে। যে যারা আমদানিকারক তারা আমার কাছ থেকে 4% ভ্যাটের এটা নিয়ে নিলেন, সুযোগটা নিয়ে নিলেন, কিন্তু তিনি তার প্রাইসিং করার সময়, অর্থাৎ ওই খুচরা বিক্রেতার কাছে দেওয়ার সময়, দোকানদারের কাছে দেওয়ার সময় তার কিন্তু এই ভূমিকা কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে। ভোক্তা অধিকার কর্মীদের দাবি, গ্যাস সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে অনেক শিল্প ও কৃষি প্রতিষ্ঠান চাপে পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাজারে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও বাজারে কার্যকর নজরদারির ঘাটতিকেও পণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তারা। সরকার ভর্তুকি দিচ্ছে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে কিন্তু এই ভর্তুকিগুলো দিচ্ছে, বাট এটির রিফ্লেকশন কিন্তু প্রকৃত কৃষকরা পাচ্ছে না। এবং আমার যেটুকু এক্সপিরিয়েন্স, সেখানে আমরা একদম মাঠ পর্যায় থেকে, সেটা কৃষি ব্যাংক বলেন, সেটা আলুর গুদাম বলেন, সেই প্রতিটা জায়গায় যে আপনার যে চক্র, ওই কৃষকরা তারা দাদন নিচ্ছে এবং সেই তাদের নামের কৃষি ঋণটা হচ্ছে, বাট প্রকৃতভাবে তারা পাচ্ছে না। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উচ্চ লজিস্টিক ব্যয়ের পাশাপাশি পরিবহন ব্যয়, চাঁদাবাজি সহ বিভিন্ন অদৃশ্য খরচ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিচ্ছে। এসব ব্যয় কমাতে সরবরাহ ব্যবস্থায় কার্যকর নজরদারি জোরদারের কথাও জানান তিনি। আমাদের এখানে ইনফ্লেশন পারসিস্টেন্টলি হাই থাকার একটা বড় কারণ হলো আমাদের লজিস্টিক কস্টটা হাই। আপনি সারা পৃথিবীর যদি এভারেজ লজিস্টিক কস্টের স্ট্যান্ডার্ড দেখেন, জিডিপি 10%, গ্লোবাল স্ট্যান্ডার্ড 10%, আমাদের এখানে 16%। হ্যাঁ, আমাদের এখানে তো সমস্যা অনেক, মার্কেট অ্যাসিমেট্রিজ আছে। এখানে একটা ইনফরমেশন শেয়ারিং এর একটা আপডেটেড স্ট্রাকচার নাই। সিপিডির গবেষণা আরও উঠে এসেছে, পেঁয়াজ, বেগুন, কাঁচামরিচ, মাছ, গরুর মাংসের বাজারে কমিশন ভিত্তিক লেনদেনের আধিক্য রয়েছে। অন্যদিকে মুরগি ও গরুর মাংস উৎপাদনে উচ্চ খাদ্য ব্যয়ের কারণে অনেক খামারি ন্যায্য মুনাফা থেকেও বঞ্চিত হচ্ছেন। মেজর কনসার্ন ওটা এক ধরনের। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা।